আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর পার্ট 2 নিয়ে ডিসকাস করব। পার্ট 2 ধারা 3 থেকে ধারা 16 নিয়ে গঠিত। এই ধারাগুলোতে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন ফর বাংলাদেশ, এরপরে রেজিস্টার, সাব রেজিস্টার, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, অফিস অফ রেজিস্টার, অফিস অফ সাব রেজিস্টার, এরপরে ইন্সপেক্টর অফ রেজিস্ট্রেশন অফিস, এরপরে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের অ্যাবসেন্টে, তাদের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব কে পালন করবে, রেজিস্ট্রেশন অফিসের সিল, রেজিস্টার বুক, ফায়ার প্রুফ বক্স ইত্যাদি সংক্রান্ত বিধান তুলে ধরা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্য ব্যবস্থাপনার জন্য জাতীয় পর্যায়ে গভর্নমেন্ট একজন ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন ফর বাংলাদেশ অ্যাপয়েন্ট করবেন এবং তিনি ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব পালনের সময় একই সাথে অন্য অফিসে হোল্ড করতে পারেন। এরপরে গভর্নমেন্ট বাংলাদেশকে ডিস্ট্রিক্ট এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে সাব ডিস্ট্রিক্টে ভাগ করে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য একজন রেজিস্ট্রার এবং সাব ডিস্ট্রিক্টের জন্য বা উপজেলার জন্য একজন সাব রেজিস্ট্রার অ্যাপয়েন্ট করবেন। দেন অ্যাকর্ডিং টু সেকশন 7, গভর্নমেন্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিস অফ রেজিস্ট্রার এবং সাব ডিস্ট্রিক্টে অফিস অফ সাব রেজিস্ট্রার বা অফিস অফ জয়েন্ট সাব রেজিস্ট্রার এস্টাবলিশ করবেন। গভর্নমেন্ট চাইলে, উপযুক্ত মনে করলে, কোনো রেজিস্ট্রারের কার্যালয়ের সাথে উক্ত রেজিস্ট্রারের অধীনস্থ কোনো সাব রেজিস্ট্রারের কার্যালয়কে অ্যামালগামেট বা একীভূত করতে পারেন এবং এই একীভূত করার পর সাব রেজিস্ট্রার তার নিজের ক্ষমতা সহ রেজিস্ট্রারের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, কিন্তু তিনি তার নিজের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করতে পারবেন না। এরপরে সেকশন 8-এ বলা হচ্ছে যে গভর্নমেন্ট চাইলে একজন অফিসারকে ইন্সপেক্টর অফ রেজিস্ট্রেশন অফিস হিসেবে নিয়োগ দিতে পারেন এবং এই ইন্সপেক্টর অফ রেজিস্ট্রেশন অফিস ইন্সপেক্টর জেনারেলের সাবঅর্ডিনেট হবেন। এরপরে সেকশন 10 থেকে 13 পর্যন্ত রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রারের অ্যাবসেন্সের কারণে তাদের দায়িত্ব কে পালন করবে এই বিধান তুলে ধরা হয়েছে। অ্যাজ পার সেকশন 10, যদি রেজিস্ট্রার অ্যাবসেন্ট থাকে আদারওয়াইজ দেন অন ডিউটি ছাড়া অন্য কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, তাহলে ইন্সপেক্টর জেনারেল এনি পারসনকে এই রেজিস্ট্রারের দায়িত্ব পালনের জন্য অ্যাপয়েন্ট করতে পারবেন। যদি কোনো ব্যক্তিকে ইন্সপেক্টর জেনারেল রেজিস্ট্রারের দায়িত্ব পালনের জন্য অ্যাপয়েন্ট না করেন, তাহলে ওই জেলার যিনি ডিস্ট্রিক্ট জাজ আছেন তিনি এই রেজিস্ট্রারের সকল দায়িত্ব পালন করবেন। এরপরে সেকশন 11-তে বলা হচ্ছে যে রেজিস্ট্রার যদি অন ডিউটি অ্যাবসেন্ট থাকেন, অর্থাৎ তার অফিস ভ্যাকেন্ট হয়নি, তিনি কোনো কারণে হয়তো একটা পার্টিকুলার ডেতে বা কিছু দিনে অফিসিয়াল কার্যক্রম পারফর্ম করতে সমর্থ হচ্ছেন না, এরকম ক্ষেত্রে তিনি ওই দিনগুলোর জন্য একজন সাব রেজিস্ট্রারকে তার দায়িত্ব পালনের জন্য অ্যাপয়েন্ট করে দিয়ে যেতে পারেন এবং এরকম ক্ষেত্রে এই সাব রেজিস্ট্রারের সকল ক্ষমতাই এক্সারসাইজ করতে পারবেন। তবে সেকশন 68 এবং 72-তে যে ক্ষমতা দেওয়া হয়েছে রেজিস্ট্রারকে, সেই ক্ষমতাগুলো এক্সারসাইজ করতে পারবেন না। সেকশন 68-এ রেজিস্ট্রারকে
সাব রেজিস্ট্রারের ওপর যে কন্ট্রোলিং অথরিটি এই পাওয়ারটা দেওয়া হয়েছে, এবং 72-তে সাব রেজিস্ট্রারের অর্ডারের এগেনস্টে আপিল হিয়ারিং এর পাওয়ার দেওয়া হয়েছে। এই দুইটি পাওয়ার বাদে অন্য যে কোনো পাওয়ার সেকশন 11 এর আন্ডারে সাব রেজিস্ট্রারকে যখন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হলো, সেই সাব রেজিস্ট্রার সকল দায়িত্ব পালন করতে পারবেন এই দুইটি পাওয়ার বাদে। এরপরে সেকশন 12-তে সাব রেজিস্ট্রারের অ্যাবসেন্স বা ভ্যাকান্সির কারণে তার দায়িত্ব কে পালন করবে এই বিধানটি তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্রার যদি অ্যাবসেন্ট থাকে, অন ডিউটি হোক বা আদারওয়াইজ অন ডিউটি হোক, যে কোনো কারণেই হোক, তার অফিস যদি ভ্যাকেন্ট থাকে, শূন্য থাকে, তাহলে রেজিস্ট্রার একজন ব্যক্তিকে তার অফিস ভ্যাকেন্ট থাকা সময় পর্যন্ত বা সাব রেজিস্ট্রার যতক্ষণ পর্যন্ত অনুপস্থিত থাকছেন, যতদিন পর্যন্ত অনুপস্থিত থাকছেন, এই দায়িত্বটা পালনের জন্য অ্যাপয়েন্ট করতে পারেন। এরপরে অ্যাজ পার সেকশন 13, সেকশন 10, 11 এবং 12-তে যে ব্যক্তিদেরকে, যে অফিসারদেরকে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের অনুপস্থিতিতে, এদের একটা রিপোর্ট গভর্নমেন্টকে দিতে হবে বাই দ্য ইন্সপেক্টর জেনারেল, and such report shall be either special or general as government directs. এরপরে সেকশন 15-তে বলা হচ্ছে যে প্রত্যেক রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার অফিসের সিল থাকবে, এবং এই সিলে ইংরেজি এবং বাংলায় লেখা থাকবে দ্য সিল অফ দ্য রেজিস্ট্রার অফ ... অর্থাৎ সিল অফ দ্য রেজিস্ট্রার অফ ঢাকা, সিল অফ দ্য রেজিস্ট্রার অফ চিটাগাং এটসেট্রা। অথবা থাকবে এরকম, যদি অফিসটা সাব রেজিস্ট্রারের অফিস হয় তাহলে দ্য সিল অফ দ্য সাব রেজিস্ট্রার অফ গোমস্তাপুর। এরপর আন্ডার সেকশন 16, গভর্নমেন্ট প্রয়োজনীয় সংখ্যক রেজিস্টার বুক এবং ফায়ার প্রুফ বক্সের ব্যবস্থা করবেন। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.